সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে উনি আমাকে সন্তানের মতো স্নেহ করতো। এটাই আমার সবচেয়ে বড় স্মৃতি, যে আজকে আমি আমার নিজের মাকে হারালাম। এটাই আমার সবচেয়ে বড় স্মৃতি। আর আপনারা জানেন যে বাগেরহাটে কোনো ইউনিয়ন নাই যে ইউনিয়নে গাড়ি নিয়ে না যাওয়া যায়। মানে যত রাস্তাঘাট, ব্রিজ, সব কিছু আমি করেছি যেটা বাগেরহাটে। এই বেড়িবাঁধ না হলে আজকে তো বাগেরহাট শহর থাকতো কিনা, যে আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। তারপরে এই মুনিগঞ্জ ব্রিজ, এই এত কাছাকাছি দুটো ব্রিজ, এবং দেখছেন যে এই রোডটা আমি একদম খানজানের মাজার পর্যন্ত ট্রেনে দিচ্ছি। তাহলে ওই যে গ্রামের মধ্যে রাস্তাঘাটগুলো, জমি জমার কত মূল্য বেড়েছে। এবং ইভেন নদীর উপরে চিতলমারিটা রেহানে এক হয়ে গেছে। গতকালকে রাত্রে আমার এখানে একটা মেয়ে আসছে, ওই বড়াল, কালীপদ্মার বড়ালের ভাতিজি হয়, ভাতিজি বা হ্যাঁ তার ভাতিজি হয়। তা সে 11টার সময় যায় বসা আমার সাথে দেখা করার জন্য। তাই বললাম যে তুই চিতলমারি যাবা কী করে? তা সে আমাকে বলতেছে যে ভাই এখন যাওয়ার কোনো সমস্যা নাই, যে আমরা যাইতে পারি, কারণ এইখানে ছোটো ছোটো স্কুটার টাইপের যায় আর কি বোধ, ওইগুলো চলে যাওয়া যায়। আর যাইতে দেখি 30 মিনিট লাগে, 25 মিনিট লাগে। আর আগে যখন নদী ছিল তখন তাদের কী অবস্থা ছিল। তা কাজেই বাগেরহাটের যত উন্নয়ন আপনারা দেখছেন, মৎস্য গবেষণাগার করেছি আমি, পুলিশ লাইন করা আমার, তারপরে আপনাদের প্রেস ক্লাবেও কিন্তু আমি বিল্ডিং করে দিয়েছি, বেগুন যে করে দিয়েছে। তা স্বাধীনতা উদ্যানে আমি টিন দিয়ে শেড করে দিয়েছি, এবং যত রকমের উন্নয়ন বাগেরহাট হয়েছে। যে ডাকবাংলো করেছি আমি, যে যে ডিস্ট্রিক্ট যেখানে সার্কিট হাউস থাকে ওইখানে কিন্তু ডাকবাংলো হয় না, কিন্তু আমি কিন্তু নতুন করে একটা ডাকবাংলো করে দিয়েছি। কাজেই বাগেরহাটের যত যত উন্নয়ন, আপনারা বাগেরহাটের লোকজনের বলা বলি করে যে আমার আমলে এই সবচেয়ে বেশি উন্নতি হয়েছে, আর কোনোদিন এটা কেউ করতে পারবে কিনা, বিগত দেশের কোনো সরকারের আমলে কেউ করে নাই, এবং আমি সেটা করে দেখিয়েছি। তা আমার আস্থা আছে যে বাগেরহাটের লোক আমাকে অবশ্যই আবার বেছে নিবে বাগেরহাটের উন্নয়নের সাথে। বেগম জিয়া